বিশ্বভানুপুরে আইলেন দুর্বাসা মুনি বিশ্বভানুপুরে আইলেন দুর্বাসা মুনি বিশ্বভানুপুরে পাদয়র্ঘ দিয়া রাজা পুজিলেন মুনি রে পাদয়র্ঘ দিয়া রাজা পুজিলেন মুনি রে দুর্বাসা আইলো দুর্বাসা আইলো বলি দুর্বাসা আইলো দুর্বাসা আইলো বিশ্বভানু ভবনেতে দুর্বাসা আইলো বিশ্বভানু ভবনেতে থাকবো দুদিন তোমার ঘরে থাকবো দুদিন তোমার ঘরে বিশ্বভানু ভবনেতে থাকবো দুদিন তোমার ঘরে বিশ্বভানু ভবনেতে থাকবো দুদিন তোমার ঘরে বিশ্বভানু ভবনেতে দুর্বাসা আইলো পাদয়র্ঘ দিয়া রাজা পুজিলেন মুনি রে পাদয়র্ঘ দিয়া রাজা পুজিলেন মুনি রে বিশ্বমহানু মহারাজ ছুটে এলেন বাবা এই জগতের মুনিদের মধ্যে প্রধান দুর্বাসা মহামুনি এসেছেন আর তিনি শুধু প্রধান নন তিনি আবার প্রচণ্ড রাগী তার সেবায় যদি একটুখানি পান থেকে চুন খসে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে গাছ পাথর বানিয়ে দেন তাই বিশ্বভানু মহারাজ ছুটে এসেছেন হে মহামুনি আমি ধন্য বলুন আপনার কি সেবা করতে পারি মহারাজ আমার অন্তরে বড় সাধ আমি তোমার বাড়িতে ২-৩ দিনের জন্য আতিথ্য গ্রহণ করতে চাই অতিথি রূপে থাকতে চাই এই তো আমার পরম সৌভাগ্য আপনার মতো মহামুনি আমার রাজপ্রাসাদের শোভাবর্ধন করবেন আসুন আসুন বলুন কোন ঘরে থাকবেন একটা একটা করে ঘর খুলে দিচ্ছে কোনোটা হীরা মণিমুক্তা দিয়ে সাজানো কোনোটা মণি কাঞ্চন দিয়ে সাজানো কোনোটা সোনা দিয়ে মোড়ানো কোনোটা রূপো দিয়ে মোড়ানো কোনোটা ময়ূর পুচ্ছ দিয়ে সাজানো কিন্তু সব ঘরে ঢুকছেন দুর্বাসা মহামুনি আর মুখটা বেজার করে বেরিয়ে আসছেন পছন্দ হচ্ছে না ঘুরতে 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 হঠাৎ একটা ছোট্ট ঘর দেখে দুর্বাসা মহামুনি বলছে বাহ এই ঘরটা তো বেশ সুন্দর আমি এই ঘরেই থাকবো মুনিবর আপনাকে এত বড় বড় সুন্দর সুন্দর ঘর দেখালাম আপনার পছন্দ হলো না এই ছোট্ট ঘরটা পছন্দ হলো এটাতে তো আপনি থাকতে পারবেন না আপনার বড় কষ্ট হবে এটা আমার ছোট্ট মেয়ে রাধার পুতুল খেলার ঘর দুর্বাসা মহামুনি বললেন বেশ আমি এখানেই থাকব তাহলে বিশ্বভানু মহারাজ বলছেন তাহলে আমি দাস দাসীদের আসতে বলি আপনার সেবার জন্য না কোনো দাস দাসী লাগবে না আমি এখানে থেকে রাধারানীর পুতুল খেলা দেখব আর রাধারানী আমাকে যা সেবা করতে দেবে আমি সেই সেবা গ্রহণ করব বিশ্বভানু মহারাজ ভয়ে কাঁপছে মুনিবর আমার ছোট্ট মেয়ে রাধা ও কি আপনার সেবা করতে পারবে যদি সেবায় ত্রুটি হয় ভয় নাই আমি অভিশাপ দেব না ভয় নাই দুর্বাসা মহামুনি রইলেন রাধারানীর পুতুল খেলার ঘরে আর মনানন্দে রাধারানী সারাদিন কেমন করে পুতুল খেলে দুর্বাসা মহামুনি দেখলেন তা রাধারানীর পুতুল খেলাটি কেমন রাধারানীর পুতুল খেলা কিন্তু আমাদের মতো জাগতিক জগতের পুতুল খেলা নয় দেখবেন মায়েরা আমরা ছোটবেলাতে আমরা কিন্তু পুতুল খেলেছি ঘরকন্যা খেলা রান্নাবাটি খেলা এগুলো বলা হতো হ্যাঁ তো এখনকার দিনে তো ওইসব উঠে গেছে এখনকার দিনে আবার পুতুল খেলে বারবি ডল দিয়ে আর এখন তো হাতে মোবাইল পেয়ে গেছে ওই মোবাইল দিয়েই সমস্ত কিছু হচ্ছে তাই না তো যাই হোক রাধারানীর পুতুল খেলাটি কেমন রাধারানীর পুতুলটি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ রাধারানী কি করেন প্রতিদিন সকালবেলা উঠে মন্দির খুলে আগে মঙ্গলা আরতি করেন ভগবানকে তারপরে তাড়াতাড়ি গোবিন্দের বাল্যভোগ দিয়ে বাগানে যান বাগানে গিয়ে ফুল তুলে আনেন ফুল তুলে এনে আমার গোবিন্দকে
অভিষেক করান, স্নান করান, তারপরে ওই ফুল দিয়ে আমার ভগবানকে শৃঙ্গার করান, সুন্দর করে সাজান, সাজিয়ে নিজের হাতে ভোগ রন্ধন করেন, ভোগ রন্ধন করে আমার গোবিন্দকে ভোগ লাগান। এখন দুর্বাসা মহামুনি এক দৃষ্টে বসে বসে আমার রাধারানীর কৃষ্ণ সেবা দেখছেন, তার পুতুল খেলা দেখছেন। তো দেখতে দেখতে হঠাৎ যখন ভোগ নিবেদন হয়ে গেছে, সেই ভোগটা টান দিয়ে আমার পরমেশ্বরী রাধারানী দুর্বাসা মহামুনির সামনে এগিয়ে দিয়ে বলছে, মুনিবর এবার ভগবানের প্রসাদ গ্রহণ করুন। দুর্বাসা মহামুনির দুই নয়নে অশ্রুধারা। রাধে, গোবিন্দের প্রসাদ পাওয়ার যদি আমার ইচ্ছে থাকতো তাহলে আমি নন্দালয়ে যেতাম, আমি বিশ্বভানু রাজভবনে আসতাম না। ওগো রাধে, আমি বিশ্বভবন রাজভবনে এসেছি, বিশ্বভানু মহারাজের প্রাসাদে এসেছি, তার কারণ আমি শুধু প্রসাদ নয়, আমি মহাপ্রসাদ আস্বাদনের জন্য এসেছি। রাধে রাধে ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, প্রসাদ আর মহাপ্রসাদের মধ্যে পার্থক্য কি? যখন আমার ভগবানকে নিবেদন করা হয় তখন হয় সেটা প্রসাদ, ভোগটা যখন ভগবানকে নিবেদন করা হয় তখন সেটা হয় প্রসাদ। ভগবানকে নিবেদন করার পর সেই ভোগ টান দিয়ে পুনরায় যখন সেটা পরমেশ্বরী রাধারানীকে নিবেদন করা হয়, প্রসাদ যখন প্রসাদ হয় তখন তাকে বলে মহাপ্রসাদ। এই জন্য এই যে যত হরিসভা হয় সেখানে বলা হয় মহাপ্রসাদ কি জয়। এই যে যত মন্দির দেখেন, মা কালীর মন্দির, মা দুর্গা, বাবা ভোলানাথ বা আরও যত সব মন্দির রয়েছে বা পুজো হয়, ওখানে যে প্রসাদ ওগুলো কিন্তু মহাপ্রসাদ নয়, ওগুলো প্রসাদ। কিন্তু এই যে হরিসভা যেখানে ভগবানের নামগান হয় সেখানে যা নিবেদন করা হয় সেটা হয়ে যায় মহাপ্রসাদ। দেখবেন নীলাচলে পুরীধামে, পুরীধামের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। কেন মহাপ্রসাদ বলা হয়? বলে প্রথমে ওটা জগন্নাথের ভোগ লাগে, তারপরে জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে ওই ভোগ প্রসাদ চলে যায় কোথায়? মা বিমলার মন্দিরে, মা বিমলার ভোগ লাগে। তাই প্রসাদ যখন প্রসাদ হয় তাকে বলে মহাপ্রসাদ। তাই দুর্বাসা মহামুনি বলছে, আমি তো প্রসাদ পাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মহাপ্রসাদ পাওয়ার জন্য। রাধারানী বলছেন, এ কি বলছেন মুনিবর, আপনি মহামুনি, আপনি জন্ম জন্মান্তর ধরে, শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে আপনি তপস্যা করছেন, আর আমি হলাম বৃন্দাবনের এক মূরখিনী, গোয়ালিনী, আহিরিনী নারী, আপনি আমার প্রসাদ নেবেন? দুর্বাসা মহামুনির নয়নে ডিজে বাপি প্রেজেন্টেশন। তুমি আমাকেও ছলনা করছো রাধে। ওগো রাধে, তুমি তো ছলনাময়ী নও, তুমি তো করুণাময়ী, তুমি তো প্রেমময়ী। আর কেউ না জানুক, আমি জানি। গোলক ধামেতে ছিলে যতদিন, গোলক ধামেতে ছিলে যতদিন, গোলক ধামেতে ছিলে যতদিন, গোলক ধামেতে ছিলে যতদিন, পাই নাই প্রসাদে অধিকার। গোলক ধামেতে ছিলে যতদিন, পাই নাই প্রসাদে অধিকার। মানবী রূপেতে এসেছো ধরাতে, মানবী রূপেতে এসেছো ধরাতে, মানবী রূপেতে এসেছো ধরাতে, মানবী রূপেতে এলে যে ধরাতে, বাসনা পুরাও তুমি মানবী রূপেতে এলে যে ধরাতে, বাসনা পুরা হয়া আমার। রাধে দাও দাও তোমার অধরামৃত, উলুধ্বনি উলুধ্বনি, তোমার অধরামৃত, রাধে দাও দাও তোমার অধরামৃত, রাধে দাও দাও তোমার অধরামৃত, আমায় ওই চরণে করো ভৃত, দাও দাও তোমার
অধরামৃত আমায় ওই চরণে কর ভিন্ন বলি শান্ত কর মোর চিত্ত ওই চরণে হরি হরি বল। কর ভিন্ন শান্ত কারণ চিত ওই চরণে কর ভিন্ন রাধে দাও দাও তোমার অধরামৃত পরমেশ্বরী রাধারানীর চরণে দুর্বাসা মহামণি কেঁদে কেঁদে নিবেদন করছে, রাধে যতদিন গোলকধামে ছিলে ততদিন তো প্রসাদ পাই নাই, আজ যখন মানবী রূপে জগতের বুকে লীলা করতে এসেছো তাই এসেছি, বড় আশা করে একটু মহাপ্রসাদ দিয়ে আমায় ধন্য করো। গোবিন্দের প্রসাদ আমার রাধারানী আস্বাদন করলেন, সেই আস্বাদিত মহাপ্রসাদ দুর্বাসা মহামুনির হাতে দিলেন। দুর্বাসা মহামুনি রাধা গোবিন্দের মহাপ্রসাদ পেয়ে আজ আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন, তাই গৌর হরি হরি বল। দুর্বাসা মহামুনি বললেন, রাধে তোমাকে বর দেওয়ার অধিকার আমার নাই, সামর্থ্য আমার নাই, তোমাকে আশীর্বাদ করারও সামর্থ্য আমার নাই, কিন্তু আমি একজন মুনি, আমি একজন ঋষি, আমার মুখের কথা বৃথা যাবে না। আমি একটি কথা বলে গেলাম, তোমার হস্তের রন্ধন, তোমার হাতের রান্না, যে বা করিবে ভোজন, যে ভোজন করবে আয়ু বৃদ্ধি হবে, সর্ব বিপদ তার হবে নিবারণ। তার আয়ু বৃদ্ধি হবে, সমস্ত বিপদ নিবারণ হবে। এই জন্য বলছি মায়েরা, এই মূর্খ কীর্তনিয়ার একটি কথা দেখুন, তত্ত্বের জন্য আমাদেরকে ঝাঁটা জুতো খুঁজতে হয় না। এখন তো তত্ত্ব মানে তত্ত্ব কথার নামে ওই ইউটিউব চ্যানেলে এসে যে যত ব্রাহ্মণদেরকে গালমন্দ করতে পারবে, যত অসাধ্য কথা বলতে পারবে, রাধারানীকে উল্টোপাল্টা বলতে পারবে, চৈতন্য চরিতামৃতকে উল্টোপাল্টা বলতে পারবে, বৃন্দাদেবীকে উল্টোপাল্টা বলতে পারবে, সে তত ভাইরাল কীর্তনিয়া। ঝাঁটা কোথায় রাখবেন, জুতো কোথায় রাখবেন, নারকলের কটা ফুটো, এইসব যে বলতে পারবে সে হচ্ছে ভাইরাল কীর্তনিয়া। যাই হোক, তা তত্ত্বের জন্য ওইসব জায়গায় যেতে হয় না। এই পদাবলী, রামায়ণ, মহাভারত, এর মধ্যেই প্রকৃত তত্ত্ব লুকিয়ে রয়েছে, একটু মন দিয়ে আস্বাদন করলেই হয়ে যায়, তার জন্য অন্য কোনো জায়গায় যেতে হয় না। দেখুন কি বলছে, দুর্বাসা মহামুনি রাধারানীকে আশীর্বাদ করে বললেন, তোমার হস্তের রন্ধন যে বা করিবে ভোজন, আয়ু বৃদ্ধি হবে, সর্ব বিপদ তার হবে নিবারণ। তাই মাগো, এই মূর্খ কীর্তনী একটা কথা বলে যাই, প্রতিদিন যখন রান্নাটা বসাবেন, আগুন জ্বালিয়ে যখন রান্নাটা বসাবেন, সেই সময় 3 বার বলবেন, জয় রাধে জয় রাধে জয় রাধে। দেখবেন সেই রন্ধনও সুন্দর হবে, সেই রান্নাটাও সুন্দর হবে। আর তারপর থেকে প্রতিদিন এই রান্না যে ভোজন করবে, যারা ভোজন করবে তাদের আয়ু বৃদ্ধি হবে, তাদের সমস্ত রোগ শোক দূরীভূত হবে, সংসারে শান্তি, সংসারে সমৃদ্ধি নেমে আসবে। একবার সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি হরি বল। তা দুর্বাসা মহামুনি যে এই কথাটি বলেছিলেন, এটা মা যশোদা জানতেন। এবার মা যশোদার ছোট্ট গোপাল, সে তো সবসময় বিপদের মধ্যে। গোপালের বয়স যখন মাত্র 8 বছর, এই 8 দিন, সেই সময় পুতনা রাক্ষসী এসেছিল। বিরাট বড় বড় দুটো গাছ যমল অর্জুন গোপালের গায়ে পড়েছিল। অগাসুর এসেছিল, বগাসুর এসেছিল, কালীয় নাগ। তাই মা সবসময় ভয়ে ভয়ে থাকতেন, এই বুঝি তার গোপালের কিছু হয়ে যায়। তাই একদিন মা যশোদা ছুটে গিয়েছিলেন কোথায়, জটিলার কাছে। ও মা, তোমার কাছে একটা নিবেদন আছে। জটিলা বুড়ি ডেকেছিলেন, এই যশোদা থাম, আগে আমার কথা শোন। তোর এই যে কেলে ছোড়াটা আছে না, তোর ছেলেটা কেলে ছোড়াটা, ও বড্ড পাজি হয়েছে। বলে তাই নাকি মা? বলে হ্যাঁ। একদিন যশোদা যাইয়া কহে, একদিন জটিলা যাইয়া কহে, যশোদার ঠাই তোর ছেলে দুরন্ত হলো, দুরন্ত কানাই। বুঝতে পারলি? ও যশোদে, তোর ছেলে বড্ড দুরন্ত হয়েছে, ওকে শাসন করিস, বেঁধে রাখিস, বেঁধে রাখিস বাড়ি, ধরতে পারলে বাঁচাবো না, হার করিব গুড়ি। ওকে বেঁধে রাখিস, শাসন করিস, দিনকে দিন মাথায় উঠে যাচ্ছে, একবার যদি ধরতে পারি না তাহলে কিন্তু আর ছাড়বো না। বলে কেন, আমার ছেলে কি করে? দেখিস না কি করে। ওই গাভীগুলোকে দাঁড় করিয়ে রাখি, বাছুরগুলোকে বেঁধে রাখি, তোর ছেলে কখন এসে বাছুরগুলোকে ছেড়ে দেয়।
আর বাছুরগুলো ছুটে এসে মাতৃস্তরে মুখ দিয়ে সমস্ত দুগ্ধ পান করে। আমরা দুধই পাই না। তারপরে যখন ব্রজগোপীরা মাথায় দধিদুগ্ধ ঘিতগোলের পসার নিয়ে যায় মথুরার হাটে, তোর ছেলে পেছন থেকে গিয়ে ইট মেরে সমস্ত কিছু ভেঙে দেয়। মানুষের বাড়িতে একটু ক্ষীর স্বর্ণমণি রাখতে পারে না? তোর ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে গিয়ে সমস্ত কিছু লুটে পুটে খায়। না না না। আর তারপরে শুনছি নাকি আমাদের বৌমার পিছনেও নাকি ঘুরে বেড়ায়। বল তুই এবার কি বলতে এসেছিস? তো সঙ্গে সঙ্গে মা যশোদা বললেন, মাগো তোমাদের বৌমাকে বলো প্রতিদিন গিয়ে আমার গোপালের জন্য একটু রান্না করতে। না না বাবা, তোদের বাড়ি পাঠাবো না, তোর ছেলের নামে যা শুনি। ওমা মাগো, তোমাদের বৌমা তো সকাল সকাল যাবে, তখন আমার গোপাল উঠেই না, বুঝতে পারলে? তোমার বৌমা রান্না করে যাওয়ার পর আমি গোপালকে ঘুম থেকে তুলবো। বলে আচ্ছা বেশ, তুই যদি বলতে পারিস তাহলে আমি আমার বৌমাকে পাঠাবো। ওই যে বলেছে। তো সেই দিন থেকে আমার পরমেশ্বরী রাধারানী প্রতিদিন সকালবেলা গিয়ে মা যশোদার সাথে গিয়ে রান্না করেন আমার গোবিন্দের জন্য। আর গোবিন্দ সকাল সকাল উঠে সেই রন্ধন দ্রব্য রান্নার বস্তু সেবা করে প্রতিদিন গোচারণে যায়, আজকেও গিয়েছেন। আর রাধারানী গোবিন্দের সেই প্রসাদ আস্বাদন করে ফিরে আসেন যাবটে জটিলা মন্দিরে। ফিরে এসেছেন, ফিরে এসে বসে রয়েছেন, গালে হাত দিয়ে কৃষ্ণ চিন্তা করছেন। প্রতিদিন বধূ গোচারণে যায়, আর যাওয়ার সময় বলে যায়, রাধে আজকে অমুক বনে বা অমুক কুঞ্জে তোমার সঙ্গে দেখা হবে। আজকে যখন বধূ গোচারণে গেল, আমায় তো কিছুই বলে গেল না, কোথায় তার সঙ্গে দেখা হবে। তাই রাধারানী গালে হাত দিয়ে ভাবছেন। ঠিক এমন সময় সেখানে এলেন কে? পরমেশ্বরী রাধারানীর প্রিয় সখী, নাম তার বৃন্দা দেবী তুলসী। তো তিনি এসে উপস্থিত হলেন। জয় রাধে। দেখছে রাধারানী তো গালে হাত দিয়ে বসে আছে। আবার ডাকলেন রাধে। রাধারানীর তো কোনো খেয়াল নেই। বৃন্দা দেবী ছুটে গিয়ে চরণটাকে ধরলেন। যেই না চরণ ধরেছেন, রাধারানী চমকে উঠলেন। বৃন্দে, কখন এসেছিস? অনেকক্ষণ এসেছি, তখন থেকে তোকে ডাকছি রাধে রাধে বলে, তুই তো সারাই দিচ্ছিস না। শোন বৃন্দে, তোকে একটি কথা বলি। তুই যখন এসেছিস খুব ভালো কথা, তবে আমার একটি কাজ করে দে। বলে নিশ্চয়ই, তোর কর্ম করার জন্য, তোর আজ্ঞা পালন করার জন্যই তো এলাম রাধে। বল কি করতে হবে? কি করবি? তবে শোন। কিবা রাধে কারু পশি লইয়া তুলসী কহয়ে মধুর কথা। কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা। কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। অসই কাননে গমন করো এখনো। কাননে গমন করো এখনো। কাননে গমন করো এখনো। কাননে গমন করো এখনো। নাগর শেখর যথা। অসই নাগর শেখর যথা। নেতাই গৌর হরি হরি বল। শেখর যথা। ও সেই নাগর শেখর যথা। নাগর শেখর যথা। নাগর শেখর যথা। বলে যা তুলসী জেনিয়া আয় বলে। যা তুলসী জেনিয়া বলে যা তুলসী জেনিয়া আয় বলে। যা তুলসী জেনিয়া
বলি কোথায় আছেন শ্যামরায় যা তুলসী জেনে আয়। কোথায় আছেন শ্যামরায় যা তুলসী জেনে আয়। কোথায় আছেন শ্যামরায় যা তুলসী জেনে আয়। কোথায় আছেন শ্যামরায় মিলিত হইব কোথায়। কোথায় হরি আছো হরি শ্যামরায়? আমি মিলিত হইব কোথায়। কোথায় আছো শ্যামরায়? আমি মিলিত হইব কোথায় যা তুলসী জেনে কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয় মধুর কথা। বৃন্দা দেবীকে ডেকে মধুর মধুর করে বলছে, যা সখী, প্রতিদিন গোচারণে যাওয়ার সময় বধূ আমায় সংকেতে জানিয়ে দিয়ে যায় কোথায় দেখা হবে। যদি জানাতেও না পারে গোচারণে গিয়ে বাঁশি বাজায়। আজকে গোচারণে যাওয়ার সময় বধূ তো জানালোই না, আর গোচারণে গিয়েও বাঁশি বাজালো না। তাহলে কি আজকে আমার কৃষ্ণ সেবা হবে না? আজকে আমার গোবিন্দ দর্শন হবে না? বৃন্দে, একবার তুই যা, দেখে আয় আমার বধূ কোথায় আছে। বৃন্দা দেবী বলছো এই কথা, বেশ, আমি এক্ষুনি যাব, গিয়ে তোর বধূর সংবাদ নিয়ে তোকে এসে দেবক্ষণ। তো যেই না বৃন্দা দেবী যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, সঙ্গে সঙ্গে রাধারানী বাধা দিয়ে বললেন, দাঁড়া, যাবি তো ভালো কথা, কিন্তু কেমন করে যাবি জানিস? বলি কেমন করে যাব? দেখুন, ওই যে বললাম তত্ত্বের জন্য অন্য কোনো জায়গায় যেতে হয় না, মন দিয়ে পদাবলী আস্বাদন করলেই পদার্থের মধ্যেই তত্ত্ব লুকিয়ে থাকে। পরমেশ্বরী রাধারানী বললেন, কেমন করে যাবি জানিস কৃষ্ণ দর্শনে? বলি কেমন করে? বলে অতি সঙ্গোপনে যাবি, অতি সঙ্গোপনে যাবি, অতি সঙ্গোপনে যাবি, অতি সঙ্গোপনে বলি যাসনে যেন দাদার সামনে অতি সঙ্গোপনে, যাসনে যেন দাদার সামনে অতি সঙ্গোপনে। বলি যাসনে যেন দাদার সামনে অতি সঙ্গোপনে, যাসনে যেন দাদার সামনে আছেন দাদা গোচারণে। হরি বল। ওই আছেন দাদা গোচরণে, যেন দাদার সঙ্গে আমি অতি সঙ্গোপনে। তাহলে রাধারানী কি বললেন? গোবিন্দ সেবায় কেমন করে যেতে হয়? পরমেশ্বরী রাধারানী বললেন, যাবি কিন্তু অতি সঙ্গোপনে যাবি, চুপি চুপি যাবি। কেন? ওরে বনের মধ্যে দাদা রয়েছে, এবার তুই হয়তো কিছু বুঝলি না, হ্যাঁ, তো দাদার সামনে গিয়ে যদি আমার প্রাণবধূকে বলিস, ও বধূ, রাধারানী তোমার সংবাদ নিতে পাঠিয়েছে, তো দাদার সামনে যদি তুই আমার কথা বধূকে বলিস, বধূ লজ্জা পাবে, লজ্জায় মাথা অবনত হয়ে যাবে, দাদাও লজ্জা পাবে। তাই আগে দেখে নিবি যে আমার বধূর আশেপাশে কেউ আছে কি না। যদি কেউ না থাকে, কোনো সখা না থাকে, যদি দাদা না থাকে, তবে সেখানে গিয়ে বলবি। বলে বেশ। এবার তত্ত্ব কি বলছে? অতি সঙ্গোপনে কৃষ্ণ ভজন কেমন করা উচিত, কেমন ভাবে করা উচিত? অতি সঙ্গোপনে। ভজন মানুষ দেখিয়ে হয় না। আমি মানুষজন দেখিয়ে ঢাকঢোল পিটিয়ে আমি কৃষ্ণ ভজন ঢাকঢোল পিটিয়ে সব হয়, কিন্তু কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন কিভাবে করতে হয়? অতি গোপনে। মহাজন বললেন, গোপনে করো গোপী সাধনা। হ্যাঁ, এখন নতুন নতুন ট্রেন্ড বেরিয়েছে, হরিনাম সবসময় করুন, তাতে কোনো বাধা নাই, কিন্তু নামের মালা হাতে নিয়ে সাইকেল চালাচ্ছে, নামের মালাটা হাতে নিয়ে বাজার করতে যাচ্ছে, নামের মালা হাতে নিয়ে ট্রেনে যাতায়াত করছে, এগুলো একটু বেশি বাড়াবাড়ি মনে হয়। নাম কি করে করতে হয়? একবার করে নাম করবে আর ভগবানের কথা স্মরণ করবে,
তাহলে আমি যখন বাজার করতে যাচ্ছি, আলু কিনছি, পটল কিনছি, নামের মালাটি আমার হাতে, কৃষ্ণ 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 কৃষ্ণ, তা আমি কৃষ্ণ নাম মুখে বলছি, স্মরণটা কি আমার ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে? স্মরণটা তো আমার আলু পটল হচ্ছে। তাহলে কি করে হলো বলুন আপনারা? কোন স্টেশন এলো, সেই ট্রেনে করে যখন যাচ্ছি কোন স্টেশন হলো সেই দিকে আমার চিন্তা। আমার কি কৃষ্ণ নাম স্মরণ হচ্ছে? তো মানুষকে দেখিয়ে ভজন হয় না। তাই কি বলছে? অতি সঙ্গোপনে কৃষ্ণ সেবা সঙ্গোপনে করতে হয়, মানুষকে দেখিয়ে ভজন হয় না। তার কারণ মনে রাখবেন, মানুষকে দেখিয়ে ভজন করতে গেলে আমাদের অন্তরে অহংকার চলে আসে। ভগবান সব সহ্য করতে পারেন, অহংকার সহ্য করেন না। বলে বাবা, অহংকার তো অন্য জিনিস। যাদের বড় বড় বাড়ি আছে তাদের বাড়ির অহংকার, যাদের গাড়ি আছে গাড়ির অহংকার, টাকা পয়সার অহংকার, যাকে দেখতে সুন্দর তার রূপের অহংকার, যার অনেক জ্ঞান অনেক শিক্ষা তার শিক্ষার অহংকার। কৃষ্ণ ভজন করতে এসেও অহংকার আসে না কি? বলে হ্যাঁ আসে। দেখবেন মাঝে মাঝে কেউ কেউ বলে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বাবাজি কত মালা করা হয়। দেখেন আপনারা এই কথাগুলো শুনতে পান কিনা জানি না, আমাদের বড় শুনতে হয়, বাবাজি কত মালা করা হয়। কেউ বলে আমি 16 মালা করি, কেউ বলে আমি 32 মালা করি। তো যে 16 মালা করে সে মাথাটা নিচু করে, যে 32 মালা করে সে বলে আমি 32 মালা করি। কেউ বলে ও তুমি 32 করো, আমি 64 করি। তাহলে এটা অহংকারের প্রকাশ নয়? নাম করব অজপা। অজপা মানে মনে মনে শুধু স্মরণ হয়ে যাবে, কোনো সংখ্যা থাকবে না। 16 মালা না 32 মালা, ওই যে সংখ্যা, ওই সংখ্যা থাকবে না, শুধু নামের গুটি ঘুরবে। কত মালা হলো, একে বলে অজপা জপ। অজপা জপ করো, কোনো সংখ্যা থাকবে না। সংখ্যা এলেই অন্তরে অহংকার চলে আসবে। আজকে আমি 16 মালা করলাম, আমি আজকে 32 মালা করলাম, আমি আজকে 64 মালা করলাম, অন্তরে অহংকার চলে আসবে। এই জন্য বলছে সঙ্গোপনে, গোপনে কৃষ্ণ সেবা করো। আর কি বললেন রাধারানী? বৃন্দাদেবীকে ডেকে বলছেন শুধু সঙ্গোপনে নয়, কেমন করে যাবি জানিস? বলে কেমন করে? বলে সময় বুঝে যাইবি বলে, সময় বুঝে যাইবি বলে সময় বুঝে যাইবি বলে, সময় বুঝে যাইবি কপটে কথা কহিবি, সময় বুঝে যাইবি। কপটে কথা কহিবি, সময় বুঝে যাইবি। কপটে কথা কহিবি, সময় বুঝে যাইবি। কপটে কথা কহিবি, মানে বধু মিলাইবি। কপটে কথা হরি হরি বধূ মিলাইবি। কপটে কথা কহিবি, সময় বুঝে যাইবি। তাহলে কৃষ্ণ সেবা কখন যেতে হয়? বলে সময় বুঝে যেতে হয়। হরি হরি বল। আগে দেখে নিবি আশেপাশে কেউ আছে কিনা, যদি কেউ না থাকে, যদি বধূ একা থাকে তবে যাবি, না হলে যাবি না। এই সময় বুঝে যেতে হবে, সময় জ্ঞানটা থাকতে হবে। আমাদেরকেও রাধারানী শিক্ষা দিলেন, কৃষ্ণ সেবা সময় মতো করতে হবে। কোন সময় কৃষ্ণ সেবার জন্য আদর্শ? মহাজন বললেন, বাল্যে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে, বার্ধক্যে কৃষ্ণ ভজে জমের ও তরা আসে। একটা ছোট্ট শিশু, তার হাতে একটা গোবিন্দের শ্রীবিগ্রহ, একটা গোপালের শ্রীবিগ্রহ দিয়ে আপনি বলুন এটা তোমার ভাই, দেখবেন সে তাকে নিয়েই তার একটা পরিবেশ তৈরি করে ফেলেছে, একটা ভালোবাসার ক্ষেত্র তৈরি করে ফেলেছে। গোপালকে সবসময় কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজে স্নান করছে গোপালকে স্নান করাচ্ছে, নিজে সেবা করছে গোপালকে সেবা করাচ্ছে, নিজে ফুলমালা দিয়ে গোপালকে সাজাচ্ছে, গোপালের সঙ্গে বসে বসে কথা বলছে, নিজে একটা পরিবেশ তৈরি করে ফেলেছে।
কিন্তু একটা পূর্ণ যুবককে বা যুবতীকে একটা গোপাল বিগ্রহ হাতে দিয়ে বলুন এটা তোমার ভাই, কি বলবে? কি বলেন এটা ভাই? এটা তো জড় পদার্থ, এই কথা বলতে পারে নাকি? এটা তো ধাতুর বিগ্রহ। আজকালকার দেখবেন কি বলি, এই সমস্ত বলতে ইচ্ছা করে না, থাক দরকার নেই, ওই প্রসঙ্গে যাব না। কি শুনবেন না? ওইসব বলতে ইচ্ছে করে না। হ্যাঁ, মানে ওই সমস্ত শুনলে মানে এরা, এই যে বিশেষ ব্যক্তিটার কথা আমি বলছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একে কীর্তনিয়া বলা উচিত না। ওর ওই সমস্ত কথা শুনলে ধর্মের প্রতি, ঈশ্বরের প্রতি বিশ্বাস পর্যন্ত উঠে যাবে। যেখানে শাস্ত্র নির্দেশ দিচ্ছে বিগ্রহই হচ্ছে সাক্ষাৎ শ্রী ভগবান, নাম হচ্ছে সাক্ষাৎ শ্রী ভগবান, সে নামের প্রতি বীতশ্রদ্ধ চলে আসবে, বিগ্রহের প্রতি বীতশ্রদ্ধ চলে আসবে। আসরে দাঁড়িয়ে বলছে ভগবানের জন্য আপনারা সুন্দর করে মন্দির বানান, ভগবানের জন্য রান্নাঘর বানান, তাহলে ভগবানের জন্য ওইটা বানান না কেন? আরে মূর্খ! এই সমস্ত প্রসঙ্গ আর আলোচনা করতে চাই না, এত সুন্দর আসরটা নষ্ট হয়ে যাবে। ওদের প্রসঙ্গে যত কম বলা যায় তত ভালো। শুধু একটা নিবেদনই করবো, এই মূর্খ কীর্তনিয়া, অধম কীর্তনিয়া, আপনাদের একটাই মানে অনুরোধ করব, যতটা পারবেন, এখন ধর্ম সংকট চলছে, এখন ধর্ম সংকটের যুগ, বিধর্মীরা ওকে প্ররোচনা দিচ্ছে, ওকে প্রশ্রয় দিচ্ছে, বিধর্মীরা ওকে টাকা দিচ্ছে, আর ও আমাদের শাস্ত্র নিয়ে, আমাদের ধর্ম নিয়ে, আমাদের ইষ্ট নিয়ে, আমাদের ভগবানকে নিয়ে যা খুশি তাই বলে চলেছে। তাই যতটা পারবেন মনে প্রাণে ওকে বর্জন করার চেষ্টা করুন। যাই হোক, আর ওদিকে যাব না। তাহলে ভজন করা উচিত কখন? বাল্যে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। বৃদ্ধকালে যদি গোবিন্দচরণে অনুরাগ আসে তখন আর কোনো লাভ হয় না, কারণ দাঁতগুলো সব পড়ে যায়, চোখে ভালো দেখতে পাই না, হাতগুলো থরথর করে কাঁপে। গোবিন্দচরণে একটু তুলসী দিতে যাব, হাত থরথর করে কাঁপে, এক জায়গায় বসে ভগবানের নাম স্মরণ করা যায় না, ভগবানকে একটু ভালো করে দেখা যায় না। কৃষ্ণ নাম করতে গেলে তখন দাঁতগুলো তো নাই, হরে কৃষ্ণ আর উচ্চারণ হয় না, হে গোবিন্দ আর উচ্চারণ হয় না, বিকৃত উচ্চারণ হয়ে যায়। তাই সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজন করতে হবে। এই জন্য লালন সাঁইজি তার একটি ছোট্ট গানের মধ্যে দিয়ে বলেছেন, কি বলেছেন? ওরে মন, সময় থাকতে থাকতে ভজন করিস, তার কারণ সময় গেলে সাধু হবে না, সময় গেলে সাধু হবে না। ও মন, মনে রে আমার, সময় গেলে সাধু হবে না, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। জানো না মন, খালে বিলে থাকে নামি জল শুকালে, জানো না মন, খালে বিলে থাকে নামি জল শুকালে। বলি কি হবে আর বাধা দিলে, মোহনা সুখ না থাকে, সময় গেলে সাধন হবে না। ও মন, মনে রে আমার,
ওরে সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। দেখবেন চৈত্র বৈশাখ মাসের দিকে নদী নালা খালবিল পুকুরে আর জল থাকে না, জল না থাকলে মিনও থাকে না। তো সেই সময় যদি কেউ বাঁধ দেয় তখন আর কি আসে যায়? বাঁধ কখন দিতে হবে? এই আষাঢ় শ্রাবণ চলে যাওয়ার পরেই বাঁধ দিয়ে দিতে হবে। আমি একটু ইঙ্গিতে বললাম, বুঝে নিতে হবে। যৌবন কালে যদি কৌপিন না আটা যায়, বৃদ্ধকালে কৌপিন এটে তখন কি লাভ হবে? হরি হরি বল। আমি ইঙ্গিতে বললাম, আর বেশি বলবো না, বুঝে নিতে হবে। তাই সময় মতো সাধন শুরু করতে হবে, না হলে বড় দেরি হয়ে যাবে। এমন দুর্লভ মানব জনম এই জনম পাওয়া যায় না। 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করার পর এমন দুর্লভ মানব জনম পাওয়া যায়। হ্যাঁ, তাই দুর্লভ মানব জনমকে আমরা কেন পেয়েছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলাম, কৃষ্ণ ভজন করার জন্য পেয়েছি। কিন্তু এসে কি করছি? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমরা মায়াবদ্ধ হয়ে রয়েছি। তাই এমন দুর্লভ মানব জনমকে কৃষ্ণ সেবার জন্য নিয়োজিত করতে হবে। রাধারানী আজ বৃন্দাদেবীকে ডেকে বললেন, শোন বৃন্দে, সময় বুঝে যাবি আর সঙ্গোপনে যাবি, কিন্তু আমার বধূর খবর তোকে আনা চাই। বৃন্দাদেবী বললেন, ঠিক আছে রাধে, তাই হবে। আমি এক্ষুনি যাচ্ছি, তোর বধূর সংবাদ নিয়ে তোর কাছে ছুটে আসব। রাধারানী কি করলেন? তার নিজের হাতের একটি গাঁথা মালা আর একটি সুন্দর করে তাম্বুল মানে পান সাজিয়ে দিলেন বৃন্দাদেবীর হাতে। বৃন্দাদেবী সেই গাঁথা মালা আর তাম্বুল নিয়ে এবার কৃষ্ণ দর্শনে যাবেন। কিছু দূর গিয়ে বৃন্দাদেবী ছুটে এলেন। একে বৃন্দে, ওরে সময় যে বয়ে যায়, বেলা যে চলে যায়, যা আমার বধূর সংবাদ নিয়ে আয়। বৃন্দাদেবী বলে উঠলেন, দাঁড়া রাধে, তোর বধূর সংবাদ তোর কাছে নিয়ে আসবো। তুই অভিসারে যাবি, তুই তোর বধূকে পাবি, তোর বধূ তোকে পাবি। আর আমি যে এত কষ্ট করছি, আমি কি পাবো সেটা তো বললি না। বলে, তুই আবার কি চাস? বলে, চাইবো না, তবে শোন রাধে, একটি কথা মনে হলো, তাই তো ফিরে আসতে হলো। একটি কথা মনে হলো, তাই তো ফিরে আসতে হলো। একটি কথা মনে হলো, তাই তো ফিরে আসতে হলো। একটি কথা মনে হলো, তাই তো ফিরে আসতে হলো। যুগল ঘটাতে পারলে কি বা দিবে বলো, ঘটাতে পারলে কি বা দিবে বলো। যুগল ঘটাতে পারলে কি বা দিবে বলো, ঘটাতে পারলে কি বা দিবে বলো। দিবি কি নারাই, দিবে কি বলে নারাই, দিবি কি নারাই, দিবে কি নারাই। আমি যা চাহিব তাই দিবি কি নারাই, আমি যা চাহিব তাই দিবে কি নারাই। বলে যা চাহিব তাই দিবি কি নারাই, যা চাহিব তাই দিবে কি নারাই। বললি তবে এই যুগল ঘটাতে যাই, যা চাহিব তাই দিবি কি নারাই। তবে যুগল ঘটাতে চাই, বৃন্দাবন বিলাসিনী, তবে যুগল ঘটাতে চাই, বৃন্দাবন বিলাসিনী। তবে যুগল ঘটাতে চাই, যা চাহিব তাই দিবে কি নারাই। বলি যুগল ঘটাতে পারলে কি বা দিবে বলো, যুগল ঘটাতে পারলে কি বা দিবে বলো। রাধারানী বলছে, সখীরে তোকে আমি আর কি দেব? আমার বলতে যা আছে আমি তো সবই গোবিন্দ চরণে সঁপে দিয়েছি, আমার বলতে তো আর কিছু নাই। বৃন্দাদেবী বলল, ও কিছু নাই? বৃন্দাদেবী তাকিয়ে আছে কোথায়? রাধারানীর হৃদয়ের দিকে। রাধারানী বৃন্দাদেবীর নয়নটা দেখলেন। দেখছেন বৃন্দাদেবী তার হৃদয়ের দিকে তাকিয়ে আছে। আর রাধারানীর গলায় কি? রাধারানীর গলায় হচ্ছে গজমতির মালা। রাধারানীর সঙ্গে সঙ্গে গজমতির মালাটি বের করে বলছে, বৃন্দে, এই মালাটি তোর পছন্দ? এই মালাটি তুই চাস? ওরে, আমার প্রাণবধূর সংবাদ তুই এনে দিচ্ছিস, একটি মালা কেন? আমার সিন্ধুক খুলে যত মালা আছে সব মালা আমি তোকে দিয়ে দেব। বৃন্দাদেবী বললেন, রাধে, তুই আমায় এই বুঝলি?
এই জাগতিক কামনা বাসনা নিয়ে আমি মত্ত হয়ে থাকবো না রাধে না। ওই গজমতি মালার তো যদি দিতেই আমায় হয় রাধে, তবে ওই গজমতি মালার গজও চাই না আর মালাও চাই না। গজমতি মালা, গজও চাই না মালাও চাই না, কি রইল বাকি? মতি। রাধে গো, দিতে যদি হয়